আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনি যদি ইলেকট্রনিক্সের কাজ করতে চান সেক্ষেত্রে মাল্টিমিটারের গুরুত্ব অপরিসীম। তো আজকে আমি একটি মাল্টিমিটারের এ টু জেড সম্পূর্ণ ব্যবহার দেখানোর চেষ্টা করব এবং একটি মাল্টিমিটার দিয়ে একটি মোবাইল মাদারবোর্ডের পার্টস বা কম্পোনেন্টগুলো কীভাবে পরিমাপ করবেন সেগুলো দেখানোর চেষ্টা করব। প্রথমে আসি ডিসপ্লেতে। এই হচ্ছে আমাদের মাল্টিমিটার ডিসপ্লে এবং এই হচ্ছে মাল্টিমিটার ইন্ডিকেটর, যেটা ঘুরিয়ে আমরা প্রয়োজন অনুযায়ী পরিমাপ করব। এটা হচ্ছে আমাদের মাল্টিমিটারের লাইট। এটা হচ্ছে হোল্ড এবং সিলেক্ট বাটন। এই বাটন দিয়ে আমরা লেখা হোল্ড করতে পারবো এবং অন্য কোনো অপশন সিলেক্ট করতে পারবো। এখন মাল্টিমিটারটি অফ অবস্থায় আছে, তো এখানে দুইটা সাদা দাগ দেখতে পাচ্ছেন, যেটা আসলে অফ মোড। তো ইন্ডিকেটরটি এখানে থাকলে মাল্টিমিটারটি অফ হয়ে যাবে। এই দাগ থেকে এই দাগ পর্যন্ত হচ্ছে ডিসি ভোল্টেজ। তো এখানে 200 মিলিভোল্ট থেকে 600 ভোল্ট পর্যন্ত দেওয়া আছে, তার মানে আমরা 200 মিলিভোল্ট থেকে শুরু করে 600 ভোল্ট পর্যন্ত ডিসি ভোল্টেজ পরিমাপ করতে পারবো। ভোল্ট পরিমাপের ক্ষেত্রে আমাদের ইন্ডিকেটরটি ভোল্টেজে সিলেক্ট করতে হবে। এখানে প্রয়োজন অনুযায়ী আমরা 200, 2000, 20 ভোল্ট থেকে শুরু করে এভাবে সিলেক্ট করতে পারবো। যখন আমরা 20 ভোল্ট সিলেক্ট করেছি তখন আমাদের ডিসপ্লের উপরে ভোল্টেজ অর্থাৎ বি এবং এক কোণে ডিসি লেখা উঠেছে, তার মানে আমরা বুঝতে পারছি যে ডিসিতে এবার আমরা ভোল্ট মাপতে পারবো। এই দাগ থেকে এই দাগ পর্যন্ত হচ্ছে এসি ভোল্টেজ। তো এখানে আমরা 200 থেকে 600 ভোল্ট পর্যন্ত এসি ভোল্টেজ পরিমাপ করতে পারবো। ইন্ডিকেটরটি ঘুরিয়ে যখন আমরা 600 ভোল্টেজে সিলেক্ট করি তখন কিন্তু আমাদের ডিসপ্লেতে একপাশে এসি লেখা শো করেছে এবং উপরে ভোল্টেজ বি লেখা শো করেছে। এভাবে কিন্তু আমরা ডিসপ্লেতে নির্দেশনা দেখে সহজে সবগুলো পরিমাপ করতে পারি। এই দাগ থেকে পরবর্তী দাগ পর্যন্ত আবার ডিসি ভোল্টেজ দেওয়া হয়েছে। এখানে 1.5 ভোল্ট, 9 ভোল্ট এবং 12 ভোল্ট পর্যন্ত দেওয়া হয়েছে। এই দাগ থেকে এই দাগ পর্যন্ত হচ্ছে ডিসি অ্যাম্পিয়ারের গড়। এখানে 2000 মাইক্রো অ্যাম্পিয়ার থেকে যথাক্রমে 20 মিলি অ্যাম্পিয়ার, 200 মিলি অ্যাম্পিয়ার এবং সর্বোচ্চ 10 অ্যাম্পিয়ার পর্যন্ত দেওয়া হয়েছে। অ্যাম্পিয়ার বা কারেন্ট পরিমাপের ক্ষেত্রে ইন্ডিকেটরটি ঘুরিয়ে আমাদের অ্যাম্পিয়ারে সিলেক্ট করতে হবে এবং এখানে ডিসপ্লেতে কিন্তু ডিসি এবং মিলি অ্যাম্পিয়ার শো করেছে। এই মোডটা হচ্ছে আমাদের বিপ মোড বা কন্টিনিউটি মোড। এই মোডে রেখে আমরা যে কোনো লাইন মাপতে পারবো এবং এখানে সিলেক্ট অপশন ক্লিক করলে ডায়োড মোড চলে আসবে, তখন আমরা ডায়োড পরিমাপ করতে পারবো। এই দাগ থেকে শুরু করে এই দাগ পর্যন্ত হচ্ছে ওহম রেঞ্জের গড়। এই গড়গুলোর মাধ্যমে আমরা রেজিস্টার পরিমাপ করতে পারবো। এখানে 200 ওহম থেকে শুরু করে 2000 ওহম, 20 কিলো ওহম, 200 কিলো ওহম, 20 মেগা ওহম পর্যন্ত দেওয়া হয়েছে। তো ইন্ডিকেটরটি যখন ঘুরিয়ে আমরা 2000 ওহমে রাখি তখন ওহম রেখা শো করে এবং কিলো ওহমে যখন রাখি ডিসপ্লেতে কিন্তু উপরে কিলো ওহম শো করেছে। এই হলো মাল্টিমিটারের বেসিক ধারণা। এবার আমরা অ্যানিমেশন ভিডিওর মাধ্যমে দেখব মাল্টিমিটার দিয়ে কিভাবে প্রত্যেকটা পার্টস বা কম্পোনেন্ট পরিমাপ করতে হয়। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। বাজারে বর্তমানে দুই ধরনের মাল্টিমিটার পাওয়া যায়, একটা হচ্ছে ডিজিটাল মাল্টিমিটার এবং অন্যটা হচ্ছে অ্যানালগ মাল্টিমিটার। তবে বর্তমান সময়ে অ্যানালগ মাল্টিমিটারের চাইতে ডিজিটাল মাল্টিমিটারের জনপ্রিয়তাটা অনেক বেশি। ডিজিটাল মাল্টিমিটার দিয়ে মোবাইলের যে সমস্ত কম্পোনেন্ট মাপা হয়ে থাকে তা হচ্ছে লাইন টেস্ট, ক্যাপাসিটর, ডায়োড, রেজিস্টর, কয়েল, ট্রানজিস্টর, ব্যাটারি। এছাড়াও এই মাল্টিমিটার দিয়ে এসি ভোল্টেজ ও এসি অ্যাম্পিয়ার মাপা যাবে। প্রথমে লাইন টেস্ট করব। লাইন টেস্ট করার জন্য মাল্টিমিটারটিকে ঘুরিয়ে বিপ মোডে রাখতে হবে। মাল্টিমিটারের লাল এবং কালো প্রবে আমরা একটা তার সংযোগ করব। তো এখানে যদি বিপ করে শব্দ হয় তাহলে বুঝতে হবে লাইনটি ভালো আছে, আর যদি কোনো শব্দ না হয় তাহলে বুঝতে হবে লাইনটি খারাপ আছে। এভাবে করেই একটি মাদারবোর্ডের লাইন ট্র্যাকিং করা হয়ে থাকে। এরপর একটি ক্যাপাসিটর মাপবো। সাধারণত মোবাইলের মাদারবোর্ডের ক্যাপাসিটরগুলো দেখতে এরকম বাদামি বর্ণের হয়ে থাকে। ক্যাপাসিটর মাপার জন্য মাল্টিমিটারটি বিপ মোডে থাকবে। একটি ক্যাপাসিটর যখন মাল্টিমিটারে সংযোগ করব তখন এখানে যদি কোনো ধরনের মান বা কোনো ধরনের শব্দ না হয় তাহলে বুঝতে হবে ক্যাপাসিটরটি ভালো আছে, আর এরকমভাবে যদি বিপ শব্দ আসে তাহলে বুঝতে হবে ক্যাপাসিটরটি নষ্ট। মোবাইল মাদারবোর্ডের ডায়োডগুলো দেখতে এরকম সচরাচর কালো এবং দুইবার বিশিষ্ট হয়ে থাকে। ডায়োড মাপার জন্য মাল্টিমিটারটি বিপ মোডে থাকবে এবং এখানে হোল বাটনটি ক্লিক করে আমরা ডায়োড রেঞ্জটি সিলেক্ট করে নিব। এরপর এখানে ডায়োড পরিমাপ করব। ডায়োড পরিমাপ করার ক্ষেত্রে ডায়োডের একপাশে মান দেখাবে
এবং ডায়োডটি ঘুরিয়ে লাগালে অপর পাশে কোনো ধরনের মান দেখাবে না, যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এরকম যদি হয় তাহলে বুঝতে হবে ডায়োডটি ভালো আছে। আর যদি ডায়োডের কোনো পাশেই মান না দেখায় অথবা দুই পাশেই মান দেখায় তাহলে বুঝতে হবে এই ডায়োডটি নষ্ট। এখন একটি রেজিস্টার পরিমাপ করব। মাদারবোর্ডের রেজিস্টারগুলো দেখতে এরকম কালো বর্ণের হয়, যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। রেজিস্টার দুইভাবে পরিমাপ করা যায়, একটা হচ্ছে রেজিস্টারের ভালো মন্দ পরীক্ষা করা যায় এবং অন্যটা হচ্ছে রেজিস্টার কত কিলো ওহম বা কত ওহম রয়েছে সেটা পরিমাপ করা যায়। তো প্রথমে আমরা টেস্ট করব রেজিস্টারটি ভালো কিনা। রেজিস্টার ভালো মন্দ টেস্ট করার জন্য আমাদের মাল্টিমিটারটি ডায়োড মোডেই থাকবে এবং একটি রেজিস্টার যখন মাপবো এখানে একটা নির্দিষ্ট মান দেখাবে, সেই মানটা হতে পারে 0 অথবা যে কোনো একটা নির্দিষ্ট মান দেখাবে। যদি একটা নির্দিষ্ট মান দেখায় তাহলে বুঝতে হবে রেজিস্টারটি ভালো আছে, যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর এরকম যদি হয় আপ ডাউন রিডিং আসে, কখনো 200 কখনো 250 এরকম যদি রিডিং আসে বা 230, তাহলে বুঝতে হবে রেজিস্টারটি নষ্ট। তার মানে একটা ভালো রেজিস্টার অবশ্যই একটা নির্দিষ্ট মান দিবে, সেটা 0 হতে পারে। রেজিস্টারটির রেজিস্ট্যান্স মাপার জন্য মাল্টিমিটারটি ওহম রেঞ্জে সিলেক্ট করতে হবে। এখানে আমি 200 কিলো ওহমে সিলেক্ট করেছি। এই রেজিস্টারটি যখন মাল্টিমিটারে সংযোগ করি তো এখানে দেখতে পাচ্ছি 70 কিলো ওহম শো করেছে, তার মানে এই রেজিস্টারটির রেজিস্ট্যান্স হচ্ছে 70 কিলো ওহম। কয়েল মাপার ক্ষেত্রে মাল্টিমিটারটি বিপ মোডেই থাকবে, মূলত কয়েলের ভিতরে তারের কুণ্ডলী থাকে। কয়েলটি মাপার ক্ষেত্রে যখন কয়েলটি কানেকশন করব তখন অবশ্যই এখানে বিপ করে শব্দ হবে। যদি এরকম হয় তাহলে বুঝতে হবে কয়েলটি ভালো, আর যদি কোনো বিপ না আসে তাহলে বুঝতে হবে কয়েলটি নষ্ট। মাল্টিমিটার দিয়ে এখন ট্রানজিস্টর মেপে দেখব। ট্রানজিস্টর মূলত দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টর এবং অন্যটা হচ্ছে পিএনপি ট্রানজিস্টর। তো ট্রানজিস্টরের 3টি পয়েন্ট থাকে, একটা হচ্ছে বেস, অন্যটা হচ্ছে কালেক্টর এবং সর্বশেষ হচ্ছে ইমিটর। ট্রানজিস্টর মাপার জন্য মাল্টিমিটারটি ডায়োড মোডে থাকবে। এখন একটি এনপিএন ট্রানজিস্টর মাপব। এনপিএন ট্রানজিস্টর মাপার ক্ষেত্রে বেজে আমাদের রাখতে হবে লাল প্রুফটি এবং কালো প্রুফটি প্রথমে কালেক্টরে রাখবো, এতে করে কিছু মান দেখাবে। এরপর কালো প্রুফটি ইমিটরে রাখবো, এখানেও কিছু মান দেখাবে। যদি এরকম হয় দুই পাশেই মান দেখাচ্ছে তাহলে বুঝতে হবে ট্রানজিস্টরটি ভালো আছে। আর যদি এরকম হয় যে কোনো পাশেই মান দেখাচ্ছে না অথবা শুধু এক পাশে মান দেখাচ্ছে তাহলে বুঝতে হবে এই ট্রানজিস্টরটি নষ্ট। পিএনপি ট্রানজিস্টর মাপার ক্ষেত্রে বেজে কালো প্রুফটি রাখতে হবে। এরপর লাল প্রুফটি দিয়ে প্রথমে আমরা কালেক্টরে রাখবো, এখানে কিছু মান শো করবে, যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এরপর লাল প্রুফটি ইমিটরে রাখতে হবে, এখানেও কিছু মান শো করবে। যদি দুই পাশেই মান শো করে তাহলে বুঝতে হবে এই ট্রানজিস্টরটি ভালো আছে। আর যদি এক পাশে মান শো করে অথবা কোনো পাশে মান না শো করে তাহলে বুঝতে হবে এই ট্রানজিস্টরটি নষ্ট। আমাদের মোবাইলগুলোতে প্রতিনিয়তই ব্যাটারি চেক করতে হয়, ব্যাটারি নষ্ট কিনা ভালো। সাধারণত মোবাইল ফোনের ব্যাটারিগুলোতে 3.7 ভোল্ট থাকে। তো মোবাইল ফোনের ব্যাটারিগুলো চেক করার জন্য মাল্টিমিটারে 20 ভোল্ট সিলেক্ট করেছে এখানে। এরপর যখন ব্যাটারিগুলো মাপবো তো এখানে যদি 3.7 ভোল্টের উপরে শো করে থাকে তাহলে বুঝতে হবে ব্যাটারিটি পর্যাপ্ত পরিমাণে চার্জ আছে একটি মোবাইলকে চালু করার জন্য। আর এর নিচে যদি ভোল্টেজ থাকে 3.2 ভোল্ট বা 3.3 ভোল্ট এরকম যদি থাকে তাহলে বুঝতে হবে ব্যাটারিতে পর্যাপ্ত পরিমাণে চার্জ নেই কিংবা ব্যাটারিটি নষ্ট। এইবার মাল্টিমিটার দিয়ে এসি ভোল্টেজ নির্ণয় করব। সাধারণত বাসাবাড়িতে যে বিদ্যুৎ ব্যবহার করা হয়ে থাকে সেখানে এসি ভোল্টেজ থাকে। তো বাসাবাড়িতে 200 থেকে 220 ভোল্ট পর্যন্ত থেকে থাকে। তো এসি ভোল্টেজ নির্ণয় করার জন্য আমাদের মাল্টিমিটারটিকে এসি ভোল্টেজে সিলেক্ট করে নিতে হবে। এখানে আমি 250 ভোল্ট সিলেক্ট করেছি। এবার মাল্টিমিটারের প্রুফ দুটি যখন বিদ্যুতের সাথে সংযোগ করব তখন এখানে 220 ভোল্ট শো করেছে, তার মানে এই লাইনটির ভোল্টেজ হচ্ছে 220 ভোল্ট। সবশেষে মাল্টিমিটার দিয়ে অ্যাম্পিয়ার নির্ণয় করব। এই মাল্টিমিটারে সর্বোচ্চ 10 অ্যাম্পিয়ার পর্যন্ত দেওয়া আছে। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে আমরা যখন মিলি অ্যাম্পিয়ার থেকে অ্যাম্পিয়ার পর্যন্ত নির্ণয় করব তখন মাল্টিমিটারের লাল প্রুফটি সরিয়ে এই পিনে রাখতে হবে। এখানে আমি 20 মিলি অ্যাম্পিয়ার সিলেক্ট করেছি। অ্যাম্পিয়ার নির্ণয় করার ক্ষেত্রে মাল্টিমিটারের প্রুফ দুটি সিরিজ কানেকশন করতে হয়। এখানে মাল্টিমিটারের প্রুফ দুটি লোড এবং পাওয়ার সাপ্লাইয়ের সাথে সিরিজ কানেকশন করা হয়েছে। এখানে মাল্টিমিটারে 15 মিলি অ্যাম্পিয়ার শো করেছে, তার মানে এই লাইনটির অ্যাম্পিয়ার হচ্ছে 15 মিলি অ্যাম্পিয়ার। এভাবেই অ্যাম্পিয়ার নির্ণয় করা হয়ে থাকে। বন্ধুরা, এই ভিডিওতে মাল্টিমিটারের সকল ব্যবহার দেওয়ার চেষ্টা করলাম। মোবাইল রিপেয়ার সম্পর্কে জানতে আমাদের কমেন্ট করতে পারেন। ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে।